এই কোরআনটা বান্দার উপরে দিয়েছেন শুধু দিনই শিক্ষার জন্য নয়, শুধু শিক্ষা করলাম আমার কাজটা শেষ হয়ে গেল এইটুকু নয়। আল্লাহ তাআলা বলেন, আমি বান্দার উপর এই কোরআনটা এতটুকু করে দিলাম, সেটা হলো তার মানব জীবন শিশুকাল থেকে তিনি বৃদ্ধকাল পর্যন্ত, মৌতের আগ পর্যন্ত এই কোরআন নিয়ে তাকে সাথে থাকতে হবে, এই কোরআন দিয়ে পথ চলবে। আমি এই কোরআনকে তার চরিত্র বানায়া দিছি, তার ইবাদত বানায়া দিছি। সেই জন্যে আমাদের এই কোরআন দিয়ে পথ চলতে হবে। রাজি আছি? এই কোরআন দিয়ে আমাদেরকে পথ চলতে হবে। বাজানরা আমার, ভাইয়েরা আমার, আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, একটা হাদিসে আসছে, আখরিজ দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সামান্য কিছু হায়াতের মধ্যে আমাদের উপর যে কাজগুলো দিয়েছেন তার মধ্যে হলো 1 নাম্বার ঈমান আনা। সেটা কি? ঈমান আনা, আমাদেরকে আল্লাহর উপর ঈমান আনতে হবে, তাওয়াক্কুল করতে হবে, মুমিন হতে হবে। তো বাজানরা আমার, ভাইয়েরা আমার, আমরা যদি তাওয়াক্কুল করতে চাই, মুমিন হতে চাই, সর্বপ্রথম আমাদের ওই কোরআনের দিকে যাইতে হবে। আর ওই কোরআনের প্রথম সূরাতুল ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বান্দা, তোমাকে আমি সৃষ্টি করেছি, নিয়ামত দিয়েছি, সেই নিয়ামতের তুমি কিভাবে শুকরিয়া আদায় করবে? সেই শুকরিয়ার পথ অবলম্বনটা হলো তুমি আমাকে এইভাবে শুকরিয়া করো, আলহামদুলিল্লাহ বলে। আমরা শুকরিয়া করব কি বলে? আলহামদুলিল্লাহ বলে আমাদের শুকরিয়া আদায় করতে হবে। তো এইভাবে আমরা শুকরিয়া আদায় করব। বাজানরা আমার, ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন ঈমান আনার জন্য। যে কথাটা আমি গত পূর্বে রেখে গেছি, ঈমান আনার জন্য। তে আমরা ঈমান ছাড়া কিন্তু জান্নাতে যেতে পারবো না। আজকে যদি 98% মুসলমান এই বাংলাদেশে থেকে থাকে, 98% লোক কিন্তু জান্নাতে যাওয়ার আশা করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে শুধু মুসলমান হলে চলবে না, যদি তোমরা মুমিন হও, যদি ঈমান নিয়ে আসতে পারো, তাহলে তোমরা জান্নাতে যেতে পারবে। তো জান্নাতে যাওয়ার প্রথম অবলম্বনটা হলো আমাদেরকে সালাত আদায় করতে হবে, আমাদেরকে সালাত কায়েম করতে হবে। হাদিস শরীফের ভিতর আসছে, মিফতাহুল জান্নাতিস সালাহ। কোনো ব্যক্তি যদি জান্নাতে যেতে চায়, তাকে সর্বপ্রথম নামাজ কায়েম করতে হবে। নামাজ কায়েম না করলে ঈমান আসবে না। হাদিস শরীফের ভিতর আসছে, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কোনো ব্যক্তি যদি নামাজ কায়েম করে, যদি রুকু করে, আমি হাসর ময়দানে আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদি ইয়াউমাল কিয়ামাতিস সালাহ,
আমি যখন বিচার দিবস কার্য দিবসে বসে যাব, আমি সর্বপ্রথম বান্দাকে জিজ্ঞাসা করব, বান্দা তুমি দুনিয়াতে কি করেছ? তোমার হায়াত যতটুকু দিয়েছিলাম ওই হায়াতের ভিতর তুমি কি করেছ? তো বান্দা বলবে যে আল্লাহ, আমি সর্বপ্রথম নামাজ কায়েম করেছিলাম। তুমি সর্বপ্রথম নামাজ কায়েমের কথা বলছিলা, আমি নামাজ কায়েম করেছিলাম। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তাহলে তুমি সিজদা দিয়ে রুকু করে আমাকে দেখাও। তো ওই বান্দাটা যখন রুকু দিবেন, রুকু দেওয়ার সাথে সাথে তিনি রুকু দিতে পারবে না, তার কান্নাটা বেঁকবে না। তো যখন রুকু দিতে পারবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, এ বান্দা তুই কিসের নামাজ আদায় করেছিস যে আজকে তোকে আমি রুকুটা দিতে বলেছি তুই দিতে পারবি না? এ বান্দা, তোকে আমি 60 বছর হায়াত দিয়েছিলাম, 60 বছরের হায়াত দিয়েছিলাম। এই হায়াতটা আমি কিসের জন্য দিয়েছিলাম? দ্বীনি শিক্ষা অবলম্বন করতে, দ্বীনি শিক্ষা অবলম্বন করে সঠিক পথে সে সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধ করা। এ বান্দা, তাহলে তোকে আমি যার জন্য প্রেরণ করলাম, তুই কি আমার আদেশ মানছিস? এবার বান্দা ডাক দিয়া বলবে, আল্লাহ গো, আমি তো আপনার আদেশ মেনে চলেছি। এবার আল্লাহ তাআলা বলবেন যে তুই তো আমার আদেশ মানিস নাই, তুই তো আমার আদেশ মানিস নাই। এবার বান্দা ডাক দিয়া বলবে যে আল্লাহ, আমি তো নামাজ কায়েম করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে তুমি যে নামাজটা কায়েম করেছ সেটা ছিল তোমার লোকজনের দেখানো নামাজ, সেটা ছিল লোকজনের দেখানো নামাজ। লোকজনের দেখিয়ে আমাদের কোনো নামাজ পড়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি আমার সাথে গভীর সম্পর্ক করতে চাও, তুমি যদি আমাকে ভালোবাসতে চাও, তুমি যদি মুমিন হতে চাও, তাহলে সর্বপ্রথম তোমাকে সালাত কায়েম করতে হবে। আর দ্বিতীয় নম্বরটা হলো তোমাকে তাহাজ্জুদকারী হতে হবে। কেন? এই তাহাজ্জুদ নামাজটা কিন্তু শেষ রাত্রে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি কষ্ট করে ঘুম বাদ দিয়ে ওই তাহাজ্জুদ নামাজটা আদায় করবে, আমি ওই বান্দার উপরে চরম খুশি হয়ে যাই। আমি ওই বান্দার উপর চরম খুশি হয়ে যাই। সেই জন্যে বাজানরা আমার, ভাইয়েরা আমার, কিভাবে আমরা আল্লাহকে খুশি করতে পারবো সেই কাজই তো আমাদের করতে হবে। তবে করতে চাইলে এই কোরআনটাকে আমাদের বুকে ধারণ করতে হবে। এই কোরআনের আগেও কিন্তু আরও 3টা কিতাব ছিল, সেটা ছিল তাওরাত, জাবুর, ইনজিল। 4 নম্বরে হলো কোরআন। আল্লাহ পাক 4টা নবী এই দুনিয়াতে প্রেরণ করেছিলেন। তার মধ্যে হলো একটা আছে ঈসা আলাইহিস সালাম, যার উপর ইনজিল নাজিল হয়েছিল। ঈসা আলাইহিস সালামকে ইহুদিগণ মারার জন্য তারা করলেন যে আমরা হযরত ঈসা আলাইহিস সালামকে মেরে ফেলবো। কেন? ইহুদিরা ছিল মুসা আলাইহিস সালামের অনুসারী। তারা জানতো যে হযরত মুসা আলাইহিস সালামের পর হযরত ঈসা আলাইহিস সালাম আসবেন, কিন্তু তারা জানার সত্ত্বেও তা বিশ্বাস করতেন না।
তারা হচ্ছিলেন ইহুদি। ইহুদিরা মুসা আলাইহিসসালামকে বিশ্বাস করে। কাকে বিশ্বাস করে? মুসা আলাইহিসসালামকে বিশ্বাস করে। তে ইহুদিরা মনে মনে চিন্তা করল যে হযরত ঈসা আলাইহিসসালামকে আমরা মেরে ফেলব। তরবারি নিয়ে মারার জন্য রওনা করলেন। আল্লাহ বলে ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তুই যদি চিন্তা করতে পারিস, তুই যদি ভাবনা করতে পারিস, আমি আল্লাহ চিন্তা করতে পারি। এই মুহূর্তে ইহুদির সকল ইহুদিদের একটু দেরি হচ্ছে দেখে ইহুদিদের ভিতরে থেকে একটা লোক ঘরের ভিতর ঢুকে গেলেন। আল্লাহ পাক তাকে ঈসা আলাইহিস সালামের রূপ ধারণ করিয়ে দিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুলে নিলেন। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তুলে নিলেন। ইহুদিরা